Hello everyone, welcome back to Infinitypedia. Once again, this is Gaurav Chakraborty. তো ইউক্রেন রাশিয়া ওয়ার যতদিন এগোচ্ছে ততদিনের সাথে সাথে অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে। কি হবে কি না হবে কোনো ঠিক নেই। কিন্তু একের পর এক যেরকম সময় যাচ্ছে তার সাথে সাথে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ব্যবহার করা হচ্ছে দুই পক্ষের মধ্যেই, ইউক্রেনের মধ্যেও আপনার রাশিয়ার মধ্যেও। এবং তারা একে অপরের ওপরে বিভিন্ন রকমভাবে বিভিন্ন অস্ত্র দিয়ে ব্যবহার করে একে অপরের মনোবল ভাঙার চেষ্টা করছে। এবং বিভিন্ন রকম কি পয়েন্টস যেগুলো একটা দেশকে চালানোর জন্য দরকার হয় সেগুলোর ওপরে অ্যাটাক করছে, যাতে আপনার অপোনেন্ট পক্ষের যতটা পারা যাক ক্ষতি করা হোক। অলরেডি আপনি জানেন ইউক্রেন রাশিয়ার ওপরে আপনার ইউএস মেড এবং আপনার হলো হচ্ছে ইউকে মেড অস্ত্রের ব্যবহার করে দিয়েছে, মিসাইলসের ব্যবহার করে দিয়েছে। এবং আপনার রাশিয়া ইউক্রেনের ওপরে আপনার হলো হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার করেছে। এবং ধীরে ধীরে যত সময় এগোচ্ছে আপনার বিভিন্ন রকম প্র্যাকটিক্স ব্যবহার করা হচ্ছে যাতে একে অপরে যতটা পারা যায় ক্ষতি করা হয়। এরকমই একটা খবর নিয়ে চলে এসেছি। তো এই খবরের মধ্যে আপনাদেরকে আমি বলবো রাশিয়ার একটা মুভ, যেটা ইউক্রেনকে, কিভকে এবং অন্য বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোকে প্রায় অন্ধকারের মধ্যে মিলিয়ে দিচ্ছে। আপনি জানেন উইন্টার শুরু হচ্ছে এবং এই সময়টা খুবই ইম্পর্টেন্ট হয় যাতে আপনার ইলেকট্রিসিটি থাকে এবং বিভিন্ন জায়গায় আলোকিত হয়। এবং যত সময় এগোবে আপনার বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় আপনার গরমের দরকার হয়। আপনার পাওয়ার প্ল্যান্ট এইসব জায়গায় যে কারেন্ট থাকলে আপনার ওই শীতের দেশের মধ্যে গরমের আগুনের দরকার হয়, কিন্তু যদি কারেন্টই না থাকে, ইলেকট্রিসিটিই না থাকে, তাহলে সেই দেশের অনেকটা ক্ষতি হতে পারে। এরকমই আপনার একটা জায়গায় রাশিয়া ইউক্রেনের ওপরে অ্যাটাক করেছে। তো চলুন খবরটা দেখে নেওয়া যাক আপনাদের জন্য। তো এটা দেখতে পাচ্ছেন আপনি হলো হচ্ছে এনডিটিভির খবর। খবরের হেডলাইনটা আমি পড়ে দিচ্ছি এবং কি কি জায়গায় হয়েছে আমি বলে দেবো আপনাকে। রাশিয়া ওয়েপেনাইজেস ইউক্রেন উইন্টার। কি বলছে? রাশিয়া ওয়েপেনাইজ রাশিয়া ওয়েপেনাইজ করেছে ইউক্রেনের উইন্টারটাকে, মানে ইউক্রেনে যে শীতটা পড়ে সেই শীতটাকে একটা অস্ত্র হিসাবে রাশিয়া ব্যবহার করছে। হিটস পাওয়ার প্ল্যান্টস, মিলিয়ন্স ইন ডার্ক। আপনার রাশিয়া ইউক্রেনের বিভিন্ন পাওয়ার প্ল্যান্টের উপরে হামলা করেছে, ফলে কি হয়েছে, ওই এলাকায় আপনার হচ্ছে ব্ল্যাক আউট সৃষ্টি হয়ে গেছে এবং উইন্টারটা ওদের অস্ত্র হিসাবে কাজে লাগানোর চেষ্টা করছে। এইটা একটা স্ট্র্যাটেজি যেটা রাশিয়া ভালো করেই জানে এবং সেটা কাজে লাগাচ্ছে। তো চলুন খবরটা পড়ে আর একটু ভালো করে পড়ে নেওয়া যাক। কিভ, আপনার কিভের শহর, 90টা মিসাইলস অ্যান্ড 100 ড্রোনস ইজ হোয়াট রাশিয়া অ্যাটাকড ইউক্রেনস এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ওভারনাইট উইথ। আপনার হলো হচ্ছে এক রাতের মধ্যে 90টা মিসাইল এবং 100টা ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেনের আপনার এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে প্রায় ধ্বংস করে দিয়েছে। কারেন্টলি মোর দেন 1 মিলিয়ন পিপল, মানে 1 মিলিয়ন মানে প্রায় আপনার হলো হচ্ছে 10 লক্ষ, আর উইদাউট ইলেকট্রিসিটি আপনার বাস করছে উইদাউট ইলেকট্রিসিটি অ্যাজ বিটার উইন্টার হিটস উইথ রাশিয়াস ম্যাসিভ স্ট্রাইক। এর ফলে কি হবে, আপনার যে উইন্টার মানে শীতটা আসছে সেইটা আরও বাজেভাবে ইউক্রেনের ওপরে প্রভাব হবে। আপনার কারেন্ট থাকবে না, ইলেকট্রিসিটি থাকবে না, তার ফলে বিভিন্ন রকমের আপনার গরমের যে মেশিনপত্র সেগুলো চলবে না, আরও অন্যান্য অনেক সমস্যা হবে। তো একটা ওয়েপেনাইজ সিস্টেম করা হচ্ছে যাতে আপনার হলো হচ্ছে ইউক্রেন তাদের মনোবল ভেঙে যায়। তো চলুন খবরটা আর 2-1 লাইন পড়ে নিই, তারপরে আমি কয়েকটা ছবি আপনাকে দেখাবো এবং এটা কতটা প্রভাবিত হবে সেটা আমি বলে দেবো। দিস ইজ 11th লার্জ স্কেল অ্যাটাক বাই রাশিয়া on Ukraine's energy infrastructure this year, causing blackouts নাইট ওয়াইড। আপনার বলা হচ্ছে যে এটা 11তম আপনার সবথেকে বড় রাশিয়ান অ্যাটাক যেটা ইউক্রেন ইনফ্রাস্ট্রাকচারের উপর হয়েছে। এর ফলে কী হচ্ছে, পুরো এলাকায় আপনার ব্ল্যাকআউট সৃষ্টি হয়ে গেছে। আপনি যদি আমি এটা কালারটা এটা নিয়ে নিই, হ্যাঁ, আপনি যদি এই ছবিগুলো দেখেন তো দেখতে পাচ্ছেন যে এখানে পুরো জায়গাটায় আপনার হচ্ছে অন্ধকার আছে, অন্ধকার। একটা মানুষ আসছে আপনার হাতে টর্চ বা মোবাইল নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন এখানে রাস্তায় কোথাও স্ট্রিট কোনো লাইট নেই, জাস্ট আপনার কারের লাইটের মাধ্যমে দেখা যাচ্ছে। এটা কোনো একটা কারের লাইটের মাধ্যমে দেখা যাচ্ছে, পুরো এরিয়া আপনার হলো হচ্ছে ব্ল্যাক আউট হয়ে পড়ে আছে। ইন সেন্স অফ আপনার হচ্ছে রাশিয়া হলো হচ্ছে একটা ইউক্রেনের ওপরে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও একটা ব্যবহার করার চেষ্টা করছে। তো বিষয়টা হলো হচ্ছে এই ধরনের যে আপনি ভালো করেই জানেন হচ্ছে, আমি এখানে কালারটা আরেকবার একটু চেঞ্জ করে নিই, জাস্ট এ মিনিট। আপনারা ভালো করেই জানেন হচ্ছে রাশিয়া বর্তমানে তাদের নিউক্লিয়ার ডক্টরিন চেঞ্জ করে দিয়েছে এবং থ্রেট করে রেখে দিয়েছে যে আমাদের যদি সেই হিসাবে পুশ করা হয় তাহলে আমরা নিউক্লিয়ার ওয়েপেনটা ব্যবহার করতে দ্বিধাবোধ করব না। এটা আমার খেয়ালে একটা আপাতত গিমিক, আপাতত আমি বলছি এই কারণে, কারণ যদি সেই পজিশনে সত্যি রাশিয়াকে পুশ করে দেওয়া তাহলে যখন মরণ বাঁচন পরিস্থিতি এসে যাবে তখন সেক্ষেত্রে রাশিয়া হয়তো ব্যবহার করে দেবে।
এবং বর্তমানে আরেকটা জিনিস শোনা যাচ্ছে যে এটা হলো হচ্ছে ইউক্রেনকে নাকি আপনার আমেরিকা সম্ভবত নিউক্লিয়ার ওয়েপেন আপনার দিতে পারে। যদি সেইটা হয়ে যায় তাহলে অবভিয়াসলি এটা পরে কী হবে কেউ জানে না, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট আপনার ভ্লাদিমির পুতিন বলে দিয়েছেন যে আমরা কখনোই এটা সহ্য করব না, বা এটা আমরা সহ্য করতে পারি না, আমাদের পক্ষে সম্ভব না যে আমাদের একদম বর্ডার লাগোয়া দেশ যা তাদের কাছে যদি নিউক্লিয়ার ওয়েপেন এসে যায়, এবং প্লাস সেই নিউক্লিয়ার ওয়েপেন তাদের নিজের ক্যাপাবিলিটি নেই, অবভিয়াসলি ওয়েস্ট মানে হলো হচ্ছে আপনার যত আপনার ওয়েস্টার্ন কান্ট্রি তারা তাদেরকে হেল্প করে এই নিউক্লিয়ার ওয়েপেন পেতে সাহায্য করবে। তো আমরা সেটা কখনোই সহ্য করব না, এবং আমরা সেটার এগেনস্টে যতটা পারবো একটা ভয়ানক স্টেপও নিতে পারি। তো এই ঘটনার পরে আপনারা এই খবরটা শুনছেন। তো এইটা কেন হয়েছে, কারণ এটা রাশিয়া যতটা পারছে চেষ্টা করছে আপনার ট্রাম্প আসার আগে যাতে নিউক্লিয়ার ওয়েপনের ইউজ না করতে পারে, কারণ নিউক্লিয়ার ওয়েপন যদি একবার ইউজ করে দেয় আপনার রাশিয়া, সে তারপরে কি হবে কেউ জানে না। আপনার হয়তো ট্রাম্পও কিছু করতে পারবে না, কারণ নিউক্লিয়ার ওয়েপন ইউজ করা মানে হলো হচ্ছে একটা নতুন ফেজ অফ ওয়ারের মধ্যে চলে আসা। আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম আমার থার্ড ওয়ার্ল্ড ওয়ার ভার্সেস আপনার হলো হচ্ছে নিউক্লিয়ার ওয়ারের যে পার্থক্যগুলো, তার মধ্যে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আপনার ট্রেডিশনাল ওয়েপন দিয়ে লড়া হয় এবং নিউক্লিয়ার ওয়ার সম্পূর্ণ আলাদা, সেটা ম্যাসিভ ডিস্ট্রাকশনেবল যুদ্ধই হয়ে যাবে। এবং এরপরে যদি রাশিয়া একবার নিউক্লিয়ার ওয়েপন ইউজ করে দেয় তো পরিস্থিতি রাশিয়ারও হাতের বাইরে চলে, রাশিয়াও কিছু করতে পারবে না। তারপরে কি হবে কেউ জানে না। যতটা চাইছে আপনার ট্রাম্প এসে যাওয়া অবধি রাশিয়া এই জিনিসটাকে একটুখানি এসকেলেট করতে হয়েছে, এবং ইউক্রেনকে ট্রেডিশনাল ওয়েপন্স দিয়ে যতটা পারা যাক ড্যামেজ করার চেষ্টা করছে। এবং আপনার এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক মানে হলো হচ্ছে ইউক্রেন এখন অনেকটাই আপনার হলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, কারণ এনার্জি থাকবে না তো কেউই কিছু করতে পারে না। এবং উইন্টার এসে যাচ্ছে, তো এটা একটা মনোবল ভাঙার সম্পূর্ণ পরিস্থিতি, বা একটা সম্পূর্ণ আপনার হলো হচ্ছে মনোবল ভাঙার স্ট্র্যাটেজি। তো এইটা একটা ইম্পর্টেন্ট খবর ছিল। এবং আমার মনে হচ্ছে রাশিয়া, আপনার যদি আমি একটা একটা এই ধরনের একটা ম্যাপ যদি এঁকে নিই, আমি জানি এটা রাশিয়ার খুব বাজে ম্যাপ আমি আঁকছি, কিন্তু কী করব, আমার হাতের আঁকা খুবই বাজে। এবং এটা ধরুন ইউক্রেন, তো যতটা পারছে রাশিয়া আপনার হলো হচ্ছে ইউক্রেনকে আপনার সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার দিয়ে আপনার আটকানোর চেষ্টা করছে আপ টু হলো হচ্ছে ট্রাম্প আসা অবধি। কারণ ট্রাম্প এসে গেলে ইউক্রেনের কাছে কোনো আর উপায় থাকবে না, কারণ ট্রাম্প অবভিয়াসলি যেই এলাকাটা রাশিয়া দখল করে রেখেছে সেই এলাকাটাকে আর ইউক্রেনকে পেতে সাহায্য করবে না, ওই এলাকাটা রাশিয়ারই হয়ে যাবে, এবং ইউক্রেন হয়তো এই যুদ্ধে সম্পূর্ণ হেরে যাবে। আর জো বাইডেন আপনার হলো হচ্ছে ট্রাম্পের আসার আগে অবধি আমার খেয়ালে আপনার জানুয়ারি অবধি আপনি দেখুন, জানুয়ারিতে আপনার হলো হচ্ছে হয়তো বিশাল বড় কিছু একটা হতে পারে যেটা এই পুরো যুদ্ধটাকে একটা নতুন একটা আপনার দিক দিয়ে দেবে। আমি আশা করবো যেন এরকম কিছু না হয়, কারণ এরকম ধরনের যদি একটা আউট অফ বক্স ওয়ার শুরু হয়ে যায়, নিউক্লিয়ার ওয়ার বা ওই জাতীয় কিছু আপনার আউট অফ বক্স ওয়ার শুরু হয়ে যায়, তো এটা ইন্ডিয়ার ওপরও একটা খুবই ইকোনমিক প্রভাব ফেলবে, এবং ইন্ডিয়ার আপনার ইকোনমি অনেকটা নিচের দিকে চলে যাবে, কারণ রাশিয়ার ওপরে তখন যুদ্ধ থাকবে, রাশিয়া ভারতকে তেল দেয়, তো বিভিন্ন রকমের সমস্যা হবে। তো আমি কখনোই চাইবো না এই যুদ্ধটা এসকেলেট হোক, কিন্তু যা হওয়ার তা তো হয়েই থাকবে। এই একটা ইম্পর্টেন্ট খবর ছিল যে রাশিয়া ইউক্রেনকে এখন সাইকোলজিক্যালি ভাঙার চেষ্টা করছে, আর এটা তার একটা বিশাল বড় স্টেপ। তো এটাই ছিল আপনার খবর। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ মি। ইম্পর্টেন্ট আরও যদি কোনো খবর পাই অবশ্যই আপনাকে দিয়ে দেবো। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী, signing off.